একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শপথ নেয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রিসভায় থাকছে বড় ধরনের চমক। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। জাতীয় নির্বাচনে অভাবনীয় বিজয়ের পর বৃহস্পতিবার শপথ নিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। পরদিনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি ৩২ নম্বরে ভিড় করেন তারা। সকাল 10টার দিকে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আরও একবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান তারই কন্যা শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সাধারণ সম্পাদক কথা বলেন নতুন সরকার আর মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে। আমার মনে হয় বিপুল বিজয় তো বিপুল প্রত্যাশা, এই যে বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা প্রত্যাশা আছে, জনগণেরও এখানে একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশার প্রতিনিধিত্ব করতে পারেন একজনই, আমাদের দলনেতা, যাকে আমরা গতকাল নির্বাচিত করেছি সর্বসম্মতিক্রমে। তো আমার কেন যেন মনে হয় বিশাল একটা চমক। এ সময় ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের শপথ না নেওয়া প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন ওবায়দুল কাদের। জনগণের রায়কে অসম্মান করা উচিত। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তো সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা।